যদি একটু উপর দিকে তুলে রাখি তাহলে কি হবে, ও একটু আরাম পাবে, ব্লাডটাও বেরোবে না। তার কারণ আমাদের এইখানে প্রেশার পয়েন্ট আছে, প্রেশার পয়েন্টটা চাপ পড়ে গেল। আর ও যাতে একটু রিল্যাক্স হয় তার জন্য কি করবো, এটাকে বলছি আমরা আর্ম স্লিং। আর্ম স্লিং আমরা করলেন কনুয়ের নিচে রাখবো পয়েন্টটা, ঠিক আছে? এটাকে বলছি আমরা পয়েন্ট। সবাই একসাথে আমার সাথে বলুন তো, এটাকে কি বলছি? পয়েন্ট। এই দুটো কোণকে বলছে এন্ড, কি বলছি? এই দুটো সাইডকে বলছে সাইড, আর এই নিচের অংশটাকে বলছে বেস, ঠিক আছে? তাহলে বাঁ হাতের অংশটা কি? পয়েন্ট। এই পয়েন্টটাকে এটা রাখবো কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। কনুইয়ের নিচে থাকবে আমার এটা কি? পয়েন্ট। আর এই এন্ডটাকে আমি ঘুরিয়ে নিয়ে আসবো যে হাতে ওর চোট আছে। যদি ফ্র্যাকচার হয় তাহলে কি করব? শক্ত কিছু একটা বস্তু দিয়ে রোলার ব্যান্ডেজ দিয়ে টাইট করে বেঁধে এটা এরকম ব্যান্ডেজ করবো। এটাকে বলছি আমরা কি স্লিং? আর্ম স্লিং। স্লিং মানে কি? ঝোলানো, যেমন স্লিং ফ্যান। ফিরে এসে আমরা কি করবো? আমরা আমাদের কলার বোনের মাঝখানে দেখুন একটা গর্ত আছে, এই গর্তের এখানে গিটটা দেবো। এই গিটটা আমরা শিখবো, যে গিটটা আমরা করবো দেবো সেই গিটটা আমরা শিখবো। এটাকে বলি আমরা রিপ নট। এবারে এই দুটো এন্ডকে কি করবো? সুন্দর করে পিছন দিক দিয়ে ব্যান্ডেজের ভেতরে ঢুকিয়ে দেবো, যাতে এইটা পেশেন্টের কোনো ডিস্টার্ব না করে। এবারে ওর যদি এখানে ব্যথা হয়, কনুইটা খোলা থাকলে কি হবে? ও হাত থেকে বার করবে। এইখানটা কি করবো? আমরা পাক খাইয়ে খাইয়ে টাইট করবো। এখানে কোনো সেফটি পিন বা আলপিন কিন্তু আমরা দেবো না, কারণ আমাদের কাছে রুগী যে অবস্থায় আছে যেন সে অবস্থায় থাকে, তার থেকে ক্ষতির দিকে না যায়, সে যাতে উন্নতি। এখানে যদি সেফটি পিন তাকে নিয়ে যেতে যদি সেফটি পিনটা খুলে যায় আর একটা ক্ষতের সৃষ্টি হবে। দিলাম। দেখুন আমি এখানে ওনার 4টে আঙুল বার করে রাখলাম। কেন রাখলাম কেউ বলতে পারবে? এখানে যে আমি ওকে ওই শক্ত বস্তুটা স্প্রিং, যেটাকে বলি আমরা স্প্রিং বেঁধেছি, সেটা যদি খুব বেশি জোরে টাইট হয়ে যায় তাহলে কি হবে? ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যেতে পারে। তাহলে যতক্ষণ না ওকে হাসপাতালে আমি নিয়ে যাচ্ছি ততক্ষণ আমার ওর মুখের নখগুলোর দিকে খেয়াল রাখতে হবে। যদি দেখি যে নখগুলো নিচে হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে ওর ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেছে। ঠিক মতো